হাই ফ্রেন্ড, আমি রিঙ্কু। তোমার জানা অজানা গল্পতে আজ শোনাবো আমার লেখা একটি গল্প, লকডাউনে জীবনের পরিহাস। আজ অফিস থেকে বেরোতে রুমির বেশ লেট হয়ে গেল। 9টার বাসটা বুঝে আসতে আর মিস হয়ে যাবে। অফিসের কাজটা প্রায় শেষ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল সে। তখন ঘড়িতে প্রায় 9:15 বাজে। ঝট করে হ্যান্ডব্যাগটা নিয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা দিল রুমি। এই তো বছরখানেক আগে চাকরিটা সে পেয়েছিল। অবশ্য ইন্টারভিউ দেওয়ার সময় বস তাকে বলেছিলেন সকাল 10টায় অ্যাটেন্ড করতে হবে আর সন্ধ্যে 7টায় ছুটি। কিন্তু জয়েন করার পর রুমি বুঝতে পারল এই না পাওয়া চাকরির শহরে ছুটির টাইম কখন যে সন্ধ্যে 7টার পরিবর্তে রাত 9টা হয়ে যাবে তা বোঝা মুশকিল। আবার একটা চাকরি ছেড়ে আর একটা জয়েন করা, সেটাও যে খুব মুশকিল। গরিব মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। বাবা মায়ের একটি মাত্র কন্যা সন্তান। বাবা মায়েরও বয়স হয়েছে। বাবা সৌমেন বাবু বড়বাজারে একটি কাপড়ের দোকানে কাজ করতেন। এই ভাইরাসের যুগে তা নেই বললেই চলে। মা নির্মলা দেবী একজন গৃহবধূ। সেই অর্থে সংসারের হালটা রুমিকেই ধরতে হয়েছে। গোটা 2 মাস লকডাউন কাটিয়ে গাড়ি ঘোড়া চালু হলে একদিন রুমির ফোনে একটা মেসেজ এলো অফিস থেকে, অফিসে জয়েন করার জন্য। শুনেছিলাম পরিস্থিতির চাপে প্রত্যেকটা অফিসে, এমনকি রুমির অফিসেও 50 জন করে কর্মী ছাঁটাই করা হচ্ছে। যাক বাবা, এদিক থেকে রুমির নামটা সেই বাদ হওয়া ছাঁটাই কর্মীর মধ্যে নেই। তাই একদিক থেকে রুমির একটু সুরাহা হলো। মাস শেষে মাইনেটা পেলে বাবার প্রেসারের ওষুধটা কিনতে আর অসুবিধা হবে না তার। মায়ের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে, আর বাজার দোকান তো আছেই। এসব চিন্তা করতে করতেই স্ট্যান্ডে পৌঁছে দেখলো না, 9টার বাসটা তার মিস হয়নি। ঠিক সময় মতোই সে পৌঁছেছে বাস স্ট্যান্ডে। সে যে জোরে জোরে হাঁটা দিয়েছিল, বাসটা মিস হওয়ার কোনো চান্সই নেই। ওদিকে ঘরে বৃদ্ধ বাবা মাও পথ চেয়ে বসে আছে তার। 9টার বাসটা মিস না করার আর একটা কারণও আছে। তার সহযাত্রী নীলা সারাদিনের ব্যস্ততা কাটিয়ে ওইটুকু সময় পায় সে তার বন্ধুটির সঙ্গে মন খুলে গল্প করতে। আর গল্প করতে করতে বাসের মধ্যে সময়টুকু কিভাবে কেটে যায় তারা দুজনে বুঝতেই পারে না। বাস থেকে নেমেই তারা দুজনেই হাঁটা দেয় দুজনের গন্তব্যস্থলে। নীলার সাথে অবশ্য তার পরিচয়টা স্কুল জীবন থেকেই। নীলা অন্য আরেকটি অফিসে কাজ করে। একই স্কুলে একই ক্লাসে দুজনে একসঙ্গে পড়তো তারা। কিন্তু কলেজটা আলাদা হয়ে যাওয়ার পর সেরকম যোগাযোগ ছিল না আর তাদের দুজনের মধ্যে। একদিন অফিস থেকে ফেরার পথে এই 9টার বাসটাই দুজনের হঠাৎ আবার দেখা হয়ে যায়। পুরনো বন্ধুকে ফিরে পেয়ে স্কুলের স্মৃতিগুলো যেন আরো প্রখর হয়ে ওঠে। নীলাও একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার ঘরে রয়েছে বাবা, মা, দিদি ও ভাই। দিদির অবশ্য বিয়ে হয়ে গেছে, ভাই এখন পড়াশোনা করছে। নীলার বাবা রাকেশবাবু একটি বেসরকারি অফিসের কর্মী। মা সুস্মিতা দেবী একজন গৃহবধূ। নীলা ছোট থেকেই মেধাবী ছাত্রী ছিল। দিদির বিয়ের পর নীলার বাবা নীলারও বিয়ে দিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু নীলা তাতে রাজি হয়নি। আসলে তার স্বপ্ন ছিল স্কুল শিক্ষিকা হওয়ার জন্য। অবশ্য সেই স্বপ্ন এখনো পর্যন্ত পূরণ হয়নি। এখন একটি প্রাইভেট ফার্মে চাকরি করছে সে। স্বপ্ন পূরণের চেষ্টাটাও সে অবশ্য চালিয়ে যাচ্ছে। যাক, রুমি এবার বাসে উঠল। বাসের চারদিকে তাকিয়ে দেখলো নীলা আজ বাসে নেই। এ কি, নীলা আজ আসেনি তাহলে? শরীর খারাপ হলো নাকি? গত 2 মাস লকডাউনে সংসারের পরিস্থিতিতে মন মেজাজ ভালো ছিল না, তাই কারোর সঙ্গে সেরকম ভাবে যোগাযোগ হয়ে ওঠেনি, কথাও হয়নি। না, এক্ষুনি একটা খোঁজ নেওয়া দরকার। ব্যাগ থেকে ফোনটা বার করে কল লিস্টে নীলার নাম্বারটা ডায়াল করলো রুমি। হ্যালো নীলা। একটা যেন কেমন নিস্তব্ধতা উপাস থেকে। হ্যালো, বল। কি রে, আজ তুই এলি না? অফিসে যাসনি বুঝি? না। কেন, শরীর খারাপ নাকি? না রে, আমাদের বোধহয় আর দেখা হবে না আজ। কেন, কি হলো এরম ভাবে বলছিস যে? আসলে চাকরিটা আর আমার নেই। কি বলছিস? হ্যাঁ, আমাদের অফিসে 50 জন কর্মী ছাঁটাই করা হয়েছে, আর সেই 50 জন ছাঁটাই কর্মীর মধ্যে আমিও একজন। আজ গল্পটা আমার এখানেই শেষ। যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো। নেক্সট দিন আমি চেষ্টা করবো আরো সুন্দর একটি গল্প আনার জন্য।
সুস্থ থেকো। ধন্যবাদ।